ওয়েলকাম টু অনলি কুকিং। আপনার বাড়িতে যদি একটু মুসুর ডাল আর ময়দা থাকে তাহলে আপনি বানিয়ে ফেলতে পারবেন অসাধারণ স্বাদের এই রেসিপিটি। আর হঠাৎ করে যদি বাড়িতে কুটুম আত্মীয় স্বজন চলে আসে তাহলে একটু চিকেন কষার সাথে এই রেসিপিটি একদম অনবদ্য হবে। আমি 2 কাপ মুসুর ডাল নিয়ে ওটিকে ভালো করে ধুয়ে সেদ্ধ চাপিয়ে দেব স্বাদ মতো নুন আর সামান্য তেল। তেল দেওয়ার কারণে মুসুর ডালটা উতলে যাবে না। এবার এটাকে ভালো করে সেদ্ধ হতে দেব। মুসুর ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার এটিকে নামিয়ে নেব এবং মশলাটা তৈরি করে নেব। 1 চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো এবং হাফ চামচ লঙ্কা গুঁড়ো। তারপর সামান্য জল দিয়ে মশলাটাকে গুলিয়ে নেব। এবার কড়াইতে 1 চামচ ঘি আর একটু শুকনো লঙ্কার ফোড়ন দেব। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে মশলাটা দিয়ে দেব। তারপর ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর এই সময়তেই দিয়ে দেব 1 চামচ চিনি। পুরটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাই আপনারা স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার সেদ্ধ করে রাখা মুসুর ডালটা দিয়ে দেব এবং মশলার সাথে ডালটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবং অনবরত নেড়ে চেড়ে পুরটাকে একদম শুকনো শুকনো করে ফেলতে হবে। পুর কিন্তু পাতলা থাকলে কচুরি ভালো হবে না বা পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই দেখুন পুরটা একদম শুকনো করে নিয়েছি এবং পুরটা রেডি হয়ে গেছে। পুরটা ঠান্ডা করতে দিয়ে আমি ততক্ষণে ময়দাটাকে মেখে নেব। আমি 400 গ্রাম ময়দা নিয়েছি, তাতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, চিনি আর 4 চামচ সাদা তেল। এবার তেলটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। হাতের আঙুলে করে এইভাবে ময়দাটার সাথে তেলটাকে মিশিয়ে নিতে হবে এবং মেশানোর পর মুঠো করে দেখতে হবে এই রকম পাকানো যাচ্ছে কিনা। এরকম পাকানো গেলে বুঝবেন আপনার ময়দাতে ময়নের পরিমাণ একদম সঠিক হয়েছে এবং এতে কচুরি একদম খাস্তা হবে। এবার ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে ঠেসে ঠেসে ভালো করে মেখে নেব। মাখার শেষে আমি দেখিয়ে দিচ্ছি ময়দাটা ঠিক এরকম নরম হবে। এবার আমি লেচিগুলোকে কেটে নেব। আমার এখানে 20টা লেচি হয়েছে, তাই আমি পুরটাকেও সমান ভাগে 20টা ভাগে ভাগ করে নেব। আপনারা পুর ভরাটা খুব ভালো করে খেয়াল করবেন। এইভাবে পুর ভরলে একেবারেই পুর কচুরি থেকে বেরোবে না। পুরটাকে নিয়ে এইভাবে মাঝখানে দিয়ে চতুর্দিক থেকে ময়দাটাকে টেনে নিয়ে এক জায়গায় জড়ো করে মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে এবং আলতো হাতে করে ময়দাটাকে আবার আগের মতন লেচির রূপ দিতে হবে এবং লেচির রূপ দেয়া হলে আপনি প্লেটের মধ্যে লেচির মুখগুলোকে একই দিক করে রাখবেন, যাতে বোঝা যায় যে লেচির মুখগুলো কোন দিকে। মুখগুলো যেদিকে সেই দিকটা চাকির মধ্যে রেখে ওর মধ্যে তেল দিয়ে 3টে আঙুলের সাহায্যে ভালো করে চেপে দিতে হবে। এইভাবে চাপলে বেলার সময় একেবারে ফুলে যাবে না এবং ফেটে না গিয়ে পুরো বেরোবে না। দেখুন আমার একটুকুও পুর বের হয়নি। এবার আমি ভেজে নেব। এরকম কচুরি একদম খাস্তা খাস্তা তৈরি হয়ে যাবে। এই রকম কচুরি চিকেন কষার সাথে অনবদ্য জুটি। তাই এই রকম কচুরির সাথে চিকেন কষা অতিথিকে করে দিলে আপনি অতিথির পেটের মাধ্যমে একদম মনে পৌঁছে যাবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।
বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন এবং রান্না বিষয়ক কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।